আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা ৩ বোন একসাথে হয়েছি, সেই খুশিতে আমরা রান্না করবো পাস্তা। এখানে সিদ্ধ বসিয়ে দিলাম। আরে শালা, এখানে তেলের মধ্যে রসুন ছেড়ে দিয়েছি। সরি গাইস, রসুনগুলো পড়ে গিয়েছে। আমরা পেঁয়াজ ছেড়ে দিলাম, পেঁয়াজও হয়ে গেল। এখন দিয়ে দিব টমেটো। টমেটোগুলো বেশি করে দিবেন, আপনাদের কাছে যত বেশি থাকে। তারপরে নাড়তে থাকবেন, ঢেঙ্গি করতে করতে নাড়বেন আর রান্না করবেন, দেখবেন রান্নাটা মজা হচ্ছে রান্না হয়। এই দেখেন আমার ধামরা ভাই ঝাল খেতেছি যে, আমি এখানে নাগামরিচ দিয়ে দিয়েছি অর্ধেক দিলাম। আচ্ছা, নাড়তেছি এখন ডিম ছেড়ে দিলাম। ডিম, দুটো ডিম। আপনার ছেলে আপনাদের ইচ্ছে মতো দিবেন। আমার ভাই বোনগুলো আমাকে এত ডিস্টার্ব করছে, আমি লবণ দিতে ভুলে গিয়েছি। আ, দিলাম তো দিলামই, লবণ বেশি পড়ে গিয়েছে। সমস্যা নেই গাইস, এগুলো সাইড করে দিবেন। এসব ছোটখাটো ভুল হয়ে যায় এরকম ভাই বোন থাকলে। নেভার মাইন্ড। আচ্ছা, ঠেঙ্গেচি করতে করতে নাড়বেন, নাড়তেই আবার ডিস্টার্ব করছে। আমার ধামরা বেড়ে ঝাল, এই জালও হবে না। এখানে আমি আবার বাড়তি চিলি ফ্লেক্স দিলাম। ওকে, এখন দিলাম টমেটো সস। তারপর আবার ঢেঙেচি করতে করতে নাড়তে থাকবেন। দেন দিয়ে দিবেন কিছুটা পাস্তা, সিদ্ধ করার যে পানিটা ওইটা আমার কম হয়ে গেছে, তাই আমি পরে আরেকটু এড করেছি। তারপর নাড়তে থাকবেন। এরপর পাস্তাগুলোকে সুন্দর করে ঠেলে দেবেন। এই পাস্তাই নাড়বেন যাতে পড়ে না যায়। গাইস, একটা মজার কথা কি জানেন? এই ফ্রাই প্যানটার ডান্ডাটা কই গেছে আপনি কি বুঝতে পারছেন? ছোট বোনকে মারতে গিয়ে ডান্ডাটা ভেঙে ফেলেছি আমি, সরি। এরকম বোন থাকলে হয় আসলে। আচ্ছা, রান্নাটায় ফোকাস করি। এরপর আমরা দিয়ে দিলাম, মশলা দিয়েছি। এখন তো ধনিয়া পাতা দিলাম। এই যে রেডি, আমাদের পাস্তা রেডি টু ইট। ওয়াও, এখন আমরা খাবো গাইস।